ফাতিমা তাজ জাহরা জিজ্ঞেস করলেন, স্বামী গো আপনি বলুন বলুন, আপনার চোখ দিয়ে কেন বা তার বাড়িতে যাওয়ার পর পানি ঝরবে? মনে হয় কোনো ব্যক্তি আপনাকে আঘাত করেছে। আল্লাহর ওলি আপনার ওলি হযরত আলী শের খোদা নবী পাকের সাহাবী আপনার বললেন, ওগো ফাতিমা তুমি শোনো, আমার চোখ দিয়ে পানি ঝরার কারণ কি তুমি জানতে চাও? আমার রাসূলুল্লাহর বেটি জান্নাত রমণী ফাতিমা তাজ জাহরা তিনি বললেন, স্বামী গো আপনার কারণটা একটু বলুন বলুন। আলী শের খোদা মুশকিল কুশা হায়দারে কাররার তিনি আপনার বলতে লাগলেন, ওগো নবীর বেটি ফাতিমা তুমি শোনো, আমি ওসমান গানির বাড়িতে দাওয়াত খেলাম, সমস্ত সাহাবী বন্ধুদেরকে খাবার খাওয়ালেন, আর খাবার খাওয়ানোর পরে রাসূলুল্লাহ জটি কদম দিয়ে আপনার ওসমান গানির বাড়িতে গিয়েছিলেন। প্রতিটি কদমে কদমে ওসমান গানি একটা করে গোলাম আজাদ করেছে, একটা করে বান্দিকে আজাদ করেছে। আমি আলীর চোখ দিয়ে এই কারণে পানি ঝরলো। আমি মনে মনে চিন্তা করলাম, ওসমান গানির মতন যদি আমার সমর্থন থাকতো, আমার যদি টাকা থাকতো, আমারও যদি পয়সা থাকতো, আমি যদি খাবার খাওয়াতে পারতাম, সমস্ত সাহাবীদেরকে আমি দাওয়াত করতাম, এরকম খাবারের ব্যবস্থা আমি করতাম, আর একটা একটা করে গোলাম আজাদ করতাম নবীর মহব্বতে। ফাতিমা তাজ জাহরা বললেন, ওগো স্বামী যান, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জান নবীকে আপনি দাওয়াত করুন, সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করুন, আমি ফাতিমা আমি খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বেটি ফাতিমা তিনি আপনার বললেন, স্বামী গো আপনি দাওয়াত করবেন, আমি ফাতিমা খাবারের ব্যবস্থা করব। স্বামী আপনার বিবিকে জানবে, বিবি আপনার স্বামীকে জানবে। আলী শের খোদা মুসলিম কোসা হায়দারে কাররার তিনি আপনার চিন্তা করলেন, এটি হলো নবীর বেটি ফাতিমা, জবান দিয়ে যেটা বলবে সত্য বলবে, আজ পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেনি। ফাতিমা তাজ জাহরা তিনি বললেন, স্বামী গো আপনি আব্বার কাছে যান, আপনার সাহাবী বন্ধুদেরকে আপনি দাওয়াত করবেন। তিনি আপনার চলতে লাগলেন আমার রাসূলুল্লাহর কাছে, যাবার পরে বললেন, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, এবং আপনার সমস্ত সাহাবীদের দাওয়াত থাকলো আমার ঘরে। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি হাত উঁচু করে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সকলের দাওয়াত থাকলো আমার বেটি ফাতিমার ঘরে। সমস্ত সাহাবীরা আপনার খুশি হলেন, কেন আলীর বাড়িতে আজকে দাওয়াত খেতে যাবে জান্নাত রমণী ফাতিমা তাজ জাহরা, তিনি আপনার খাবার বানাবেন কোথায়? আপনার আমার বিবেক যেখানে হার মানে, মহান আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা ওখান থেকে আপনার শুরু হয়। আপনার আমার বিবেক বলবে, যেই নামাজের মধ্যে আপনার নামাজ পড়া যায়, যেই নামাজ আপনার তাসবিহ করা যায়, যেই নামাজে কোরআন পড়া যায়, যেই নামাজ আপনার খাবার বানানো যায় না, আপনার আমার বিবেক বলবে যেই নামাজ আপনার নৌকা হতে পারে না। আপনার আমার বিবেক যেখানে হার মানবে, আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হয়ে যাবে। অসম্ভব জিনিসকে মহান আল্লাহ পাক তিনি আপনার সম্ভব করতে পারে। জান্নাত রমণী ফাতিমা তাজ জাহরার তিনি আপনার যাই নামাজে মহান আল্লাহ পাক খাবার আপনার পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বিবেক বলবে জ্বলন্ত আগুন আপনার লিভানোর পরে আপনার ছাই হতে পারে, জ্বলন্ত আগুন থেকে আপনার ফুল বাগান হতে পারে না। আমার আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের জন্য নমরুদের জ্বালানো আগুনকে আল্লাহ ফুল বাগিচা আপনার পরিণত করেছিল। মানুষের বিবেক বলবে পাথর আপনার ঝুলিত আপনার অবস্থায় থাকতে পারে না। আল্লাহ পাক খাজা গরিবে নওয়াজের জন্য জয়পাল যোগী যখন খাজা গরিবে নওয়াজকে পাথর আপনার মারলো, আমার আল্লাহ ওই পাথরকে শূন্যর উপর রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বিবেক বলবে পাথর কখনো পানিতে আপনার ভাসতে পারে না। আমার আল্লাহ আপনার হযরত ইউসুফ পয়গম্বরের জন্য 3 দিন পর্যন্ত কুয়াতে আপনার পাথরকে ভাসিয়ে রেখেছিলেন। আপনার আমার বিবেক বলবে যাই নামাজ নামাজ হতে পারে, যাই নামাজ আপনার কোরআন তিলাওয়াত হতে পারে, যাই নামাজে তাসবিহ হতে পারে, কিন্তু যাই নামাজ আপনার নৌকা কোনোদিন হতে পারে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির জন্য মহান আল্লাহ পাক যাই নামাজকে নৌকা বানিয়েছিলেন, ওই রকম আপনার ফাতিমা তাজ জাহরা যাই নামাজকে আপনার বিচারেন, যাই নামাজের নামাজ পড়লেন, নামাজ পড়ার পর মহান আল্লাহর কাছে আপনার দোয়া করলেন,
আল্লাহ আপনার হাবিবকে দাওয়াত হয়েছে, আপনার হাবিবের সাহাবীদেরকে দাওয়াত হয়েছে, আপনি আমার বাড়ির খবর জানেন, আপনি মানুষের অন্তরের খবর জানেন। আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন, ওগো জিবরিল আমিন যাও যাও আমার হাবিবের বেটি ফাতিমাকে আওয়াজ দিয়ে দাও, তার জায়নামাজে আমি আল্লাহ জান্নাতি খাবার দিব। ফাতিমা জাহরাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মারফত আপনার জানিয়ে দেয়। জিবরিল আমিন বললেন, ওগো নবীর বেটি ফাতিমা আপনি চিন্তা করবেন না, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি খাবার আপনার বাড়িতে পাঠাবেন। নবীর বেটি ফাতিমা জায়নামাজে নামাজ সমাপ্ত করলেন, দোয়া আপনার সমাপ্ত হলো, খালি হাড়ি আপনার একটা চুলোতে আপনার চাপিয়ে দিলেন। আল্লাহ পাক জান্নাতি খাবার আপনার মালায়েকা ফেরেশতাদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন। দয়ার পয়গম্বর তিনি আপনার হযরত আলীর বাড়িতে প্রবেশ করলেন। আপনার অসংখ্য সাহাবারা আসলেন, কমবেশ 1000 সাহাবীরা প্রবেশ করলেন। সাহাবীদের খাবার আপনার খেতে শুরু করা হলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি হযরত আলীকে বললেন, আলী খাবার বিতরণ করবে, কিন্তু খাবারের দিকে একবারও তাকাবে না, খাবার দেখবে না, ফুরিয়েছে না এখনো বাকি আছে, তোমার বিতরণের কাজ তুমি বিতরণ করবে। খাবার আপনার বিতরণ হলো, আপনার সাহাবারা তৃপ্তি সহকারে খেলেন। আল্লাহর নবী বললেন, ওগো মুসাফিরা তোমরা জানিয়ে দাও এই খাবার তোমাদেরকে কেমন লাগলো। সাহাবী রাসূলুল্লাহ বললেন, হুজুর আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এমন সুন্দর খাবার কোনোদিন খাইনি, এরকম খাবার কোনোদিন খাইনি। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, দুনিয়ার কোনো বাবরচিনি বানানো খাবার না, পৃথিবীর জমিনে কোনো হোটেলে পাওয়া যাবে না, কোন মানুষ এইরকম খাবার বানাতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন দুনিয়ার বুকে জান্নাতীদের জন্য। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, এই খাবারটা হলো মহান আল্লাহ পাক জান্নাত থেকে মালায়েকা ফেরেশতাদেরকে দিয়ে পাঠিয়েছেন। সাহাবায়ে কেরামরা এনারা আরো খুশিতে আত্মহারা, জান্নাতের খাবার দুনিয়ার বুকে সাহাবীরা খেলেন। এবার ফাতিমা জাহরা আবার জায়নামাজে চলে গেলেন, মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বার উম্মতিকে তুমি ক্ষমা করে দাও, আমার বাড়িতে গোলাম নাই, আমার বাড়িতে বান্দি নাই, আমার স্বামীর মনের তামান্না, আমার স্বামীর দিলি খবাহিস হলো, যদি অর্থ থাকতো সাহাবী বরঙ্গদেরকে খাবার খাওয়াতেন, দয়ার নবীকে খাবার খাওয়াতেন, এই নিয়াতটা পূর্ণ হলো। কিন্তু আমার বাড়িতে কোনো গোলাম নাই, বান্দি নাই, আমি কাকে আজাদ করব? আমার আব্বার গুনহগার উম্মতি যারা থাকবে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার পাঠিয়ে দেয়, হুজুরের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন আসলেন, আসার পরে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনার বেটি ফাতিমা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার উম্মতির জন্য মহান আল্লাহ পাক দোয়া কবুল করেছেন, আপনার উম্মতিকে আল্লাহ ক্ষমা করেছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার আসলেন বেটির বাড়িতে। ফাতিমা জাহরাকে জিজ্ঞেস করলেন, ও বেটি ফাতিমা একটু তুমি জানিয়ে দাও হযরত আলী কোথায় আছে, আমার জামাই কোথায় আছে? ফাতিমা জাহরার আরো চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, বলে আব্বা জান আমার মধ্যে আপনার জামাইয়ের মধ্যে কথা চলতে চলতে আমার যখন একটু উঁচু হয়ে গেল, আপনার জামাই আলী বাড়ি থেকে কোথাও যেন চলে যায়। আমি মনে মনে চিন্তা করলাম, আমার দ্বারাতে যদি আমার স্বামী আঘাত পেয়ে যায়, আমি ফাতেমা এই চিন্তায় আমার চোখ দিয়ে পানি ঝরে, আমার স্বামীর পদতলে আমার জান্নাত, স্বামীর খিদমত করার আদর্শ এই শিক্ষা আপনার কাছ থেকে পেয়েছি। হুজুর আমার জন্য চোখ দিয়ে পানি ঝরে, আমি বড় চিন্তিত হয়ে আছি। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা চতুর্দিক লক্ষ্য করো, আমার আলীকে কোথায় দেখতে পাওয়া যায়? সাহাবীরা সমস্ত জায়গা দেখলেন, দেখার পরে বলে, হুজুর সমস্ত জায়গা লক্ষ্য করে দেখলাম কোথাও আলী
আলী শেরে খোদাকে পাওয়া যায় না। হযরত আলী শেরে খোদা কোথায় রয়েছে? আমার দয়ার পয়গম্বর চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করার পর বললেন, আমার সাহাবীরা, আলীকে সারা পৃথিবীর জমিন যদি তোমরা খোঁজ করো, কোন জায়গায় আলীকে তোমরা পাবে না। মাটির মসজিদে আলী কান্না করে। যাও মাটির মসজিদ থেকে নিয়ে আসো। আমার আলী মাটির মসজিদে কাঁদছে। দয়ার নবী দেখতে পান। হযরত আলীকে ডাকা হলো, আনলেন। বলে, আলী বলো তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? এমন কান্না কেঁদেছিলেন, চোখ লাল হয়ে আছে। হযরত আলী শেরে খোদা বলে, হুজুর আমার জন্য আপনি একটি কথা বলেছেন। কি? দুনিয়ার অন্য পুরুষরা 4টি বিবাহ করতে পারে একই সঙ্গে। আলী, যতদিন পর্যন্ত ফাতিমা থাকবে তোমার জন্য দ্বিতীয় বিবাহ চলবে না। এটি আমার জন্য খাস হুকুম। হুজুর আপনি ফাতিমাকে এত ভালোবাসেন যে ফাতেমা থাকা অবস্থায় আলী দ্বিতীয় বিবাহ করতে পারে না। আজকে আওয়াজ উঁচু যখন হয়ে গেল, হুজুর আমি মনে চিন্তা করলাম যে ফাতিমার দিলে মনে হয় আঘাত পেয়েছে, তাই আমি মাটির মসজিদে গিয়ে কান্না করছিলাম যে আল্লাহ ফাতিমার অন্তরে যেন আঘাত না লাগে। আর ফাতিমা কাঁদছে যে আল্লাহ আমার স্বামী যেন আমার দ্বারায় আঘাত না পায়। এরও নেক নিয়াত, ওনারও নেক নিয়াত, এরও ভালো ওটারও ভালো। উনি চাইছেন, ইনি মনে হয় রাগ করেছেন, আর ইনি ভাবছেন উনি মনে হয় রাগ করেছেন। দয়ার নবী মায়ার নবী দুজনের ভিতরে আবার মিল করে দিয়ে বাড়ি আসলেন। আর আমাদের ঘরে কি হয়? হ্যালো, বলে কি তোমার জামাই ঝগড়া করলো, বলে বাড়ি থেকে চলে আই, ওর ভিটেতে ঘুঘু চড়াবো, বলে না বলে না। আর বাড়িতে আসার পরে যে ওর ভিটেতে কবিতা চড়বে ও জানে না, ভাবে যে কি খালি চলে আই তারপর দেখে নেবো। লাস্ট বেলাতে কি বলবে? চলিয়ে যখন আসলো 1 মাস হওয়ার পরে এবার অপেক্ষায় থাকে, আসছি না কেন জামাইয়ের বাড়ির লোক। তখন বলে হুজুর একটা তাবিজ করে দেন না, তো কেন বিটিকে যেন ওরা লিয়ে যায়। তো লিয়ে এসেছিল কে? আমি তখন আবেগের রাগে করেছিলাম, তো আগে ভাবতে পারো না। এখন তাবিজের কি হবে, দুয়ার কি হবে? বেটির বাড়িতে যদি কোনো অশান্তি হয়, ঝামেলা হয়, ফোন যদি আসে, খবরদার কোনো বেটির বাপ বেটিকে সাপোর্ট করবেন না, বরং যাবেন বুঝিয়ে রেখে আসবেন। যেতে চাইছে তো বলবেন বেটি শোন 7 দিন পর তোকে নিয়ে যাবো, আজ না। দরকার আছে তো আজ নিয়ে যাব না, বল তোর কি প্রয়োজন আমি দিয়ে যাব। দেখবেন ওর বেটির জিন্দগিতে ভাত বন্ধ হবে না। ওর বেটি জিন্দগি ভর মরা পর্যন্ত ওই বাড়িতেই ভাত পাবে, চাহে যতই খারাপ হোক, যদি একটু সহ্য করে নিতে পারে। সবুরে সবকিছু হয়। তো দয়ার নবী মায়ার নবীর বেটি ফাতিমা জাহরার সংসারে কোনোদিন অশান্তি ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফাতিমার আদর্শে বড় হয়েছেন সাইয়্যিদুনা ইমামে হোসাইন। ইমামে হাসান আর ইমামে হোসাইন বাল্য ছোট্ট অবস্থায় দোলনাতে রাখতেন, পিঠ দিয়ে দোলনা দোলাতেন, জবান দিয়ে কোরআন পড়তেন, নজরে আল্লাহকে স্মরণ করতেন, আর হাত দিয়ে ময়দা ছানতেন রুটি বানানোর জন্য। তার নাম হলো ফাতিমা জাহরা। ঘুম পাড়াতেন তো কোরআন পড়িয়ে, কোরআন শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াতেন। আর হাসান হোসাইন কোরআন শুনে শুনে ঘুম যেতেন। আর আমাদের মা বন্ধুরা কি করে? গীত শোনাই না তো গান শোনাই, ঠিক না ভুল? আর এই যে হাতে মোবাইল আছে, এক কঠিন জিনিস। ভাবিদের কাছেও, বহিনদের কাছেও, ভাইদের কাছেও, দাদাদের কাছেও, চাচাদের কাছেও, ঠিক না? আর এ কাল হলো কলিকাল। যেহেতু ঢিপ ঢাপ টুপ শুনছেন, মা বোনদেরকে বলবো আপনারা সাবধান। কলিকাল কলিকাল গে কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। এরপরে কলিকাল শেষ, একবারে শহীদের ঘটনায় চলে যাবো বাবজি। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বললে বিরাট রাগ, মা বোনরা বলবে কাল থেকে জালসা শুরু না, মরবি একলা একলা বলিস। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসার থাকে না তার মন। ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ করে,
যুবক ছেলে পেলে মারে মিসকল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল মোবাইলে কিনা পাওয়া যায় আজ কিছু কিছু মোবাইলে পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি জানতো প্রমাণ যদি নিতে চান তো জলঙ্গে চলে যান ব্রাদার রাহুল বিমাল দাসের বেটা নব মুসলিম জীবনে মাদ্রাসায় ভর্তি হয়নি বলছে যে আমি মুফতি এখন আছে না নাই মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি মোবাইলে কিছু কিছু পাওয়া যায় মুফতি মাদ্রাসায় কোনদিন হয়নি সে ভর্তি তবুও মানুষ তার কথা শুনে তবুও মানুষ তার কথা শুনে মানুষের ঈমান কি এতই দুর্বল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে তবুও সমাজ কিছু বলে না তবুও সমাজ কিছু বলে না সমাজের মোড়ল রাখি সবাই বাচাল কলিকাল 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 এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আপনারা আলোচনা শুনেছিলেন যখন কমবেশ 150 খানা চিঠি দেওয়া হলো কোফা থেকে ইমামে হোসাইনের কাছে জান্নাত রমণী ফাতিমাতা জাহারার ও কথাটা বলার একটা কারণ সেটি হলো এই জান্নাত রমণী ফাতিমাতা জাহারা আর স্বামী হযরত আলী শেরে খোদা তিনাদের যে একটি মহাব্বত ছিল ওই মহাব্বতের মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোনো দাগ আসেনি জোরে বলুন সুবহানাল্লাহ এক আর দ্বিতীয় মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারলে দুনিয়াতেও আল্লাহর কাছ থেকে জান্নাতি জিনিস পাওয়া যায় তো আল্লাহর নৈকট্য লাভ করে যদি দুনিয়া থেকে যাওয়া যায় তো মহান আল্লাহর স্বাদের জান্নাতে ঢোকা যাবে 2025 নানান কাজে ব্যয় করেছেন নানান জায়গাতে সময় কাটিয়েছেন চাইবো 2026 একটু পরিবর্তন হবে বাপজি আমার ইমামে হোসাইনের কাছে চিঠি গেল কমবেশ 150 খানা কোফাবাসীরা কিসের চিঠি লিখলেন কোফাবাসীরা বলছেন হুজুর আপনি আসেন আপনাকে খলিফা বলে মানব আপনার কাছে বায়াত গ্রহণ করব হযরত আমিরে মুআবিয়া নবীর সাহাবী রাসূল আমিরে মুআবিয়া যখন ইয়াজিদকে খেলাফত দিয়েছিলেন তখন সাহাবায়ে কেরামের উপস্থিতিতে সকলের সমর্থন অনুযায়ী ওকে খলিফা করা হয়েছিল ওই অবস্থায় ও খলিফা হয়েছিল যেই অবস্থায় শরীয়ত বিরোধী কাজ তার মধ্যে ছিল না ইসলাম শরীয়তের হুকুম হলো এই খেলাফত পাওয়ার পরে শরীয়ত মোতাবিক যদি চলে তো খেলাফত থাকবে আর যদি শরীয়ত বিরোধী কাজ তার মধ্যে পাওয়া যায় তো খেলাফত থাকবে না এটা কিয়ামতের সকাল পর্যন্ত একই বিধান কোন পীর যদি কাউকে খলিফা করে কোন পীর যদি কাউকে খেলাফত দেয় আর ওই খেলাফতের পরে শরীয়ত মোতাবিক যদি থাকতে পারে তাহলে খেলাফত থাকবে আর যদি শরীয়ত বিরোধী তার মধ্যে কাজ পাওয়া যায় খেলাফত দেওয়ার পরেও খেলাফত থাকবে না ওকে আর পীর বলে মানা চলবে না তদ্রুপ আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবরকে ইয়াজিদ বদমাইশি করে গোপন করেছিল প্রকাশ করতে দেয়নি আর আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদের মধ্যে যখন দেখা গেল প্রকাশ্যে জেনাকে সমর্থন করে শরীয়ত বিরোধী তার মধ্যে কাজ দেখা যায় কোফাবাসীরা বলল না একে খলিফা বলে মানব না খলিফা বলে যদি মানি তো ইমামে হোসাইনকে মানব তাই তারা বায়াত হওয়ার জন্য চিঠি লিখলেন
ইমামে মুসলিম বললেন, ভাই আপনি যাবার পূর্বে আমি যাব।